এই দিঘিটির যে নামকরণ, এই নামকরণ নিয়ে কিছু কাহিনী প্রচলিত রয়েছে। তো চলুন সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই পুরো বাগেরহাট এলাকাটি জুড়ে মোট ৩৬০টি মসজিদ এবং ৩৬০টি দিঘি খনন করেছিলেন। আর এই যে তার সমাধি বা মাজারের পাশেই যে দিঘিটি, এই দিঘিটি হচ্ছে ওই ৩৬০টি যে দিঘি ছিল সেই দিঘির মধ্যে সব থেকে বড় দিঘি। আর এই দিঘিটিকে সচরাচর খানজাহান আলী দিঘি বা খানজেলি দিঘি, অর্থাৎ খানজাহান আলী থেকে খানজেলি এই দিঘি নামে অভিহিত করা হলেও এই যে দিঘিটি, এই দিঘিটির আরেকটি নাম প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে ঠাকুর দিঘি। এই দিঘিটিকে কেন ঠাকুর দিঘি বলা হয় বা প্রচলিত নাম এটি, এর কিছু কারণ রয়েছে। তো একটি কারণ হিসেবে বলা হয় যে এই যে দিঘিটি, এই দিঘিটি থেকে নাকি বৌদ্ধ ঠাকুরের মূর্তি পাওয়া গিয়েছিল, তো এই কারণে এই দিঘিকে ঠাকুর দিঘি বলা হয়। আবার অনেকে মনে করেন যে খানজাহান আলীর একজন বন্ধু ছিলেন, যিনি প্রথমে ছিলেন হিন্দু ধর্মের অনুসারী, পরে ধর্মান্তরিত হয় এবং ধর্মান্তরিত মুসলিম হন এবং তারপরে নাম রাখেন তাহের, মোহাম্মদ আলী তাহের, এরকম একটি নাম রাখেন। তো ওই ব্যক্তিকে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ঠাকুর বলে ডাকতেন। তো সেখান থেকেই এই দিঘিটির নাম ঠাকুর দিঘি হয়েছে, এমনটাও অনেকে মনে করেন। আবার অনেকে এরকম মনে করেন যে স্থানীয় তৎকালীন যে হিন্দুরা ছিল, তারা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে অবশ্যই অনেক সম্মান করত এবং তারা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে ঠাকুর বলে সম্বোধন করত। তো সেখান থেকেও এই যে দিঘি, এই দিঘিটির নাম ঠাকুর দিঘি হতে পারে।